মাননীয় প্রধানমন্ত্রী আসবে মকসেদপুর কলেজ মাঠে 10 তারিখ, না পদ্মা সেতুর ওখানে আসবে 23শে জুন। একটা সত্যি কথা কই, 23শে জুন ওই সময় আমাদের এই পাশে তো যাইটি কেটি যাবে বাপ, আমিও নিয়ত করছি যাব। ওনারে দেখতি না, আমার পদ্মা সেতুটা প্রাণের দাবি। যেই করতো আর যেই করছে তার জন্য আমি আজীবন দোয়া করব, আল্লাহ তুমি তাকে পুল সিরাত পার হওয়া আসান করে দিও। আমিন বলবেন না? গোপালগঞ্জে মানুষ যদি আমিন না করেন, আমি আমিন কোয়াবো কারে দিয়া। পদ্মার উপরে মাহফিল নিতে চাই না, খালি পদ্মা পার আর জ্বালায়। 12-13 ঘন্টা বসে রয়েছি, ফেরিতে উঠে এসে মাঝ নদীতে এসে ফেরি আটকে গেছে। ফেরির দোকানে যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল হতে হতে। এরপরে না খাইয়ে মরার কায়দা, টলারে স্পিরিট বোটে নিয়ে আমাকে খাওয়াইছে। কি কষ্ট করছি। আল্লাহ তাআলা যদি পদ্মা সেতু রানিং করে দেয় তাহলে আমাদের আশা করি এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। নেত্রী আসবেন, এই উপলক্ষে দেশের সব আমলিগালারা যাবে, অন্য দলও যাবে, খালি আমলিগ যাবে তা না, সবাই যাবে, যারাই আছে টুকিটাকি যাবে সবাই। এখন একেবারে মাঠ পর্যায়ের খুব কড়া নেতা, আমলিগের নামে বিপক্ষে কইলেই তার সাথে কাজে লেগে যায়। এই লোকও গেছে সে জায়গা, দল নিয়ে, বিশাল এক বাহিনী নিয়ে, মুখে নৌকা, মুখে কি নৌকা, স্লোগান দেয় নৌকা। যাওয়ার সময় কেরা যেন ধান কাটছে, ওহিনতে 1 মুঠ ধান হাতে নিয়ে গেছে, হাতে ধানের শীষ, মুখে নৌকা। এই নাস্তি নাস্তি যদি প্রধানমন্ত্রী সামনে যায়, এই দল ধরে আটাটারে ডাইয়ে গালে চুমো দেবে না? টিবলের পানি চৈত্র মাসে থাকে না, ওই যশোর এলাকায় টিবলের পানি চৈত্র বৈশাখ মাসে থাকে না, একসময় ফুরাইয়া যায়, পুকুরের পানি শুকাইয়া যায়। জীবন ভরে কাঁদবেন, আল্লাহর রহমতে চোখের পানিতে কম পড়বে না। চোখের পানির পিছনে আল্লাহর কুদরতি ফুয়ারা জারি করা আছে, কুদরতি সাপ্লাই পিছন দিয়ে দেয়। এর মধ্যে বরকত আলাদা, ব্যাঙ্গের পেশাবের মতো। ব্যাঙ্গের পেশাবও কম পড়ে না। এক রাত্রি ব্যাঙ্গে 10-20 বার লাথি লাগবে, একই পরিমাণ পেশাব করে। ওর 20 বারের পেশাব যদি ধরা যেত তাহলে ব্যাঙ্গের চেয়ে ওজন বেশি হতো। ফাঁকা হয়ে 1 গিলাস পানিও খাইনি কোনো জায়গাতে, 1 ডোক পানিও খাই, ওর পেশাব আসে কোয়ান দিয়ে। ওর পেশাবের ভিতরে আল্লাহর দেওয়া বরকত আছে, ওর পেশাব হলো আল্লাহর দেওয়া পুরস্কার। কোন সুবহানাল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পোড়ানোর জন্য বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করেছে, 60,000 টন শাল কাঠ আর লোহা কাঠ এক জায়গায় স্তূপ কইরা 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, চতুর্দিক দিয়ে ফুঙ্কার দিয়া 1 সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে। 1.5 মাইল উঁচু হয়ে গেছে আগুনের শিখা। এই আগুন নিবানোর জন্য তৎকালীন দুনিয়ায় কোনো মেশিন তৈরি হয় নাই। ফেরেশতারা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আপনি অনুমতি দিলে সাগরটারে উল্টাইয়া না পানির উপরে ঢেলে দে, নিবেই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ও ফেরেশতারা, তোমাদেরকে বিশ্বাস করতে হবে তাই করি। মূলত তোমরা আমার খালেক না, তোমরা আমার মালিক না, তোমরা আমার রাজ্জাক না, তোমরা আমার মুহী না, তোমরা আমার মুমিত না, তোমরা আমারে বানাও নাই, তোমরা আমারে বাঁচাও না, তোমরা আমারে মারো না। আমারে বানাইছে যে, বাঁচাইলে বাঁচাবে সে, মারলে মারবে সে। আমি প্রার্থনা করি, আমানতু বিল্লাহ, আমি কলবের মধ্যে ঈমানের সারা লাগাইছি, আমার মালিক আমারে যা করে তাই হবে। ইতিমধ্যে ব্যাং আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ তোমার ইব্রাহিম রে তো আগুনের মধ্যে ফেলাই দিছে, আমি কি করতে পারি? আল্লাহ তুমি যদি অনুমতি দিতে তাহলে আমি আগুন নিবানোর জন্য একটু চেষ্টা করতাম। আল্লাহ কয়, আগুনের চেহারা দেখছিস তুই? ব্যাং তোর কাছে কি ফায়ার সার্ভিস আছে? তুই দেখছিস আগুন দেখছিস? তোর কাছে কি আছে? দমকল আছে। ব্যঙ্গে কয়, আবে দরিয়া রাগার না তু আকাশিত, হাম্বা কদরে তৃষ্ণগি বায়দ চাষি। আবে দরিয়া রাগার না তু আকাশিত, হাম্বা কদরে তৃষ্ণগি বায়দ চাষি।
আল্লাহ তুমি যদি আমি ব্যাংকে অর্ডার করতে এই আরব সাগরের পানি শেষে বেলা আমার যদি বলতে, তাহলে আমি যা পারতাম চেষ্টা তো আমি করতাম, পেট ভরে খেয়ে খেয়ে উপরে ঢালতাম, পেট ভরে খেয়ে খেয়ে উপরে ঢালতাম। আমি এভাবে তো চেষ্টা করতাম। এই বিশাল আগুন আমি নিভাতে পারবো না, চেষ্টাও কি আমি করতে পারবো না? তুমি যদি অনুমতি দাও আমি একটু চেষ্টা করি। আল্লাহকে যা পারি চেষ্টা কর। ব্যঙ্গসাগর থেকে পেট ভরে পানি পান কইরা পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে পেটের ভিতরে পানি পেশাব হয়ে গেছে। দূর থেকে জাম করে 3 বার পেশাব করছে। পেশাব ওই আগুনের উপরে ব্যাঙ্গের অতটুক পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই, বরঞ্চ তেলের আগুনের ভিতরে পানি পড়লে আরো ছড়ায় বেশি। ওই ব্যাঙ্গের পেশাবে নমরুদের আগুনের একটু মাত্র ক্ষতি হয় নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র উপকার হয় নাই। তারপরে ব্যঙ্গের চেষ্টা করেছে, ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়েছে, ইব্রাহিমের পক্ষে যা তার ন্যূনতম ক্ষমতা আছে ততটুকু সে প্রয়োগ করেছে। আল্লাহ কয়, ও ব্যাং, তোরে আমি 3টে পুরস্কার দিলাম। 3টে পুরস্কার তোরে। কি কি? কয় 1 নম্বর পুরস্কার, তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম। রাতের বেলায় হাঁটা দিলি, লাথি লাগলে যে ব্যাঙ্গে পেশাব করে দেয় না, গায়ে লাগছে, ওই অবস্থায় নামাজ পড়বেন, কোনো দোষ নাই। আশরাফুল মাখলুকাত, মানব জাতি সৃষ্টির সেরা। ওরে চরমুনের পেশাব বলো, সরসিনের পেশাব বলো, আব্দুল কাদের জিলানি বলো, মঈনুদ্দিন চিশতি বলো, নিজামুদ্দিন আউলিয়া বলো, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলো, মুজাদ্দিদ আল পেশানি বলো, যত বড় পীর অলিউল্লাহ বলো, সকলের পেশাবই না পাক। কের পেশাবই পাক না, গায়ে লাগলেই কাপড় না পাক হইয়া যায়। ব্যাং একটা অ্যানিম্যাল, চতুষ্পদ জন্তু। আল্লাহ তার পেশাবরে পাক ঘোষণা দিয়েছে ইব্রাহিমের পক্ষে স্লোগান দেওয়ার কারণে। 2 নম্বর পুরস্কার, ও ব্যাং, তোর পেশাবে কোনো দিন কম পড়বে না, তোর পেশাবে বরকত দিয়ে দিলাম। 1 রাত্রে 100 বার যদি পেশাব করিস তাহলে মাঝে তোর 1 গ্লাস পানি খাওয়া লাগবে না। পেশাব করি যাবি, যত লাগে করতে থাকবি, পেশাবে কম পড়বে না। কোন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার, যেই ব্যাঙ্গে ক্ষতি না করে, যেই ব্যাঙ্গে ক্ষতি না করে, এই জাতীয় ব্যাং যদি খালি খালি কেউ অনার্থক মেরে ফেলে, একটা ব্যাং মারলে যে গুনাহ হয় ওর কাফারা দিয়া লাগে একটা খাসি জবাই দিয়ে লুটোই দেওয়া। ও মুসলমান, তাহলে ব্যাংটা এতটুকু খেদমত করে কয়টা পুরস্কার নিল? তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ कैबुअद निस्बत तोरा कल्ब में सूज नहीं रूह में सांस नहीं, कल्ब में सूज नहीं रूह में सांस नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। दिलेर ভিতরে জ্বালা নাই, আগাগোড়ায় সুন্নাত নাই, অধস্থ মাথা থেকে পাতালু পর্যন্ত সুন্নাত নাই, অন্তরে ব্যথা নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান দিতে গেলে গলায় জোর থাকে না। তুমি কোথায় আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন জায়গায়? আবার দাবি করো আমি উম্মতে মুহাম্মাদি। এটা একমাত্র মুনাফিকি ছাড়া আর কিছু না। মাননীয় প্রধানমন্ত্রী আসবে মকসেদপুর কলেজ মাঠে 10 তারিখ, না পদ্মা সেতুর কাটে আসবে 23শে জুন। একটা সত্যি কথা কই, 23শে জুন ওই সময় আমাদের এই পাশে তো যাইতে কেটি যাবে বাপ, আমিও নিয়ত করছি যাব। ওনারে দেখতি না, আমার পদ্মা সেতুটা প্রাণের দাবি। যেই করতো আর যেই করছে তার জন্য আমি আজীবন দোয়া করব, আল্লাহ তুমি তাকে পুল সিরাত পার হওয়া আসান করে দিও। আমিন বলবেন না? গোপালগঞ্জে মানুষ যদি আমিন না করেন, আমি আমিন কোয়াবো কারে দিয়া। পদ্মার উপরে মাহফিল নিতে চাই না, খালি পদ্মা পার হওয়ার জ্বালায় 12-13 ঘন্টা বসে রয়েছি। ফেরিতে উঠে এসে মাঝ নদীতে এসে ফেরি আটকে গেছে। ফেরির দোকানে যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল হতে হতে। এরপরে না খাইয়ে মরার কায়দা, টলারে টলারে স্পিরিট বোটে নিয়ে আমাকে খাওয়াইছে। কি কষ্ট করছি। আল্লাহ তাআলা যদি পদ্মা সেতু রানিং করে দেয় তাহলে আমাদের আশা করি এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। নেত্রী আসবেন,
এই উপলক্ষে দেশের সব আমলিগালারা যাবে, অন্য দলও যাবে, খালি আমলিগ যাবে তা না, সবাই যাবে, যারাই আছে টুকিটাকি যাবে সবাই। এখন একেবারে মাঠ পর্যায়ের খুব কড়া নেতা, আমলিগের নামে বিপক্ষে কইলেই তার সাথে কাজে লেগে যায়। এই লোকও গেছে সে জায়গা, দল নিয়ে, বিশাল এক বাহিনী নিয়ে, মুখে নৌকা, মুখে কি নৌকা, স্লোগান দেয় নৌকা। যাওয়ার সময় কেরা যেন ধান কাটছে, ওহিনতে এক এক মুঠ ধান হাতে নিয়ে গেছে, হাতে ধানের শীষ, মুখে নৌকা। এই নাস্তি নাস্তি যদি প্রধানমন্ত্রী সামনে যায়, এই দল ধরে এটারে ডাইরে গালে চুমো দেবে না, স্যান্ডেল দিয়েও বাড়ি হবে না, রাগ করে। শয়তান, দুকাবাজ, মুনাফিক, মুখে কইস নৌকা, হাতে ধানের শীষ, ঠিক কি ঠিক না? ও দোস্ত, মুখে নৌকা হয়ে যদি হাতে ধানের শীষ হইলে দলের কাছে মুনাফিক হও, তাহলে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া চুল কয়টা কেন মুহাম্মাদি চুল না? চুল কয়টা কেন ইটালি কাটিং, ফ্রান্সিস কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, সোর কাটিং আর লুসো কাটিং এর চুল কাইটা তুমি কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ? মুখখানের দিকে তাকাইলে বোঝা যায় না এটি মুহাম্মাদি মুখ না, এটা হরিপদ মার্কা মুখ, এটা হরিপদ গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য মার্কা মুখ, অথচ সেই মুখ দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা। আল্লাহ কয় তুই পাক্কা মুনাফিক, হাতে তোর ধানের শীষ, মুখে তোর নৌকা, হাতে তোর আগাগোড়া সব জায়গা এহুদ নাসারাদের সুন্নাত, আর মুখে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব ঠিক, আবার যা করব তাও ঠিক। এটা আর ডবল মুনাফিকি। এর কোন ক্লাসের মুনাফিক? একজন এসে কয় হুজুর আমার এই জায়গা একটু বুঝাই দেন দি, কিতাবের আমরা পড়াই তো, কিতাবের কোন জায়গা বুঝিস রে? তাই হুজুর কোন জায়গা বুঝিনি তাও বুঝিনি, এর যে কোন জায়গা বুঝিনি আমি তাও বুঝি রে। আরবিতে এর জাহেলে মুরাক্কাব, ডবল জাহেল, ডবল মূর্খ। মুখে বলি যে ঠিক, আবার আগামীকাল যে যাইবে ঠিকের উপর আছে সেই অবস্থানের পর ঠিক। এটা আর এক মুনাফিকি। কতক্ষণ আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়ার থেকে সুন্নাতগুলি মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে, ওই সময় যদি একটা সুন্নতের পর আমল করো আমার উম্মত, আমার সাথে উহুদ, বদর আর খন্দকে যায়, আমার সাথে উহুদের ময়দানে যে 70 জন শহীদ হয়েছে, বদর প্রান্তরে 14 জন শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছে, এই সাহাবা শহীদের 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব একত্রিত করলে যেই পরিমাণ হবে, আখেরি জামানায়, ফিতনার জামানায় একটা সুন্নতের পর আমল করলে তারে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। দেখে যে আমি এত কিছু করলাম, কেউ আমার প্রশংসা করে না, তখন নিজে নিজে কয় আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন এটা করে দিয়েছি, দেখাই ছাড়িয়ে দিলাম, দেখেছেন কি করেছি, আমি যা পারি এটা কি আর দেশের কেউ পারে? আরও সুযোগ দেন, দেখেন কি করি, আমি রাস্তা কেটে খাল বানায় দেবো, দিনের বেলা রাস্তা দিয়ে নৌকো চালাইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আরেকটা বার আমাকে সুযোগ দেন। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। কতক্ষণ আমি করছি, আমি করছি, এই কথাটা শয়তানের কথা। এগুলো একেবারে আনাড়ি, খালি নিজের প্রশংসায় ব্যস্ত। এত বড় আবাল আর জগতে হতে পারে না। লম্বা কিসসা, যখন বাচ্চা আজিজে বেসের মারা গেছে, বাচ্চা যখন মারা গেছে, ওনার রাজত্ব তো শেষ হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন ওই দেশের প্রেসিডেন্ট হয়েছে, তখন আজিজে মেসরের স্ত্রী রাজপ্রাসাদ থেকে বের হয়ে চলে আসছে। সরকারি রাজার স্ত্রী যতক্ষণ ছিলেন তখন অনেক সম্পদ জমা করেছিল, দালান কোটা, ঘর বাড়ি অনেক কিছু করেছিল। যখন ওখান থেকে চলে আসছে, সব কিছু বেচা কিনা টাকা পয়সা নিয়া উনি বাড়ি চলে আসছে। আর এই টাকাগুলো খরচ করছে, শুধু খরচ করতেই আছে। যার সাথে দেখা হয় তারে কয় আমার সাথে ইউসুফরে একটু দেখা করাই দিবি, তোরে এত টাকা দেব। কয় দেন, টাকা জোগাড় করে দেই। ও লোক ঘুষ খাইয়া সরে চলে যায়, জোগাড় করে দেয় না, ইউসুফকে উপস্থিত করে দেয় না, আর একজনের টাকা দেয়। এমন করে দিতে দিতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়ার সাধনা করতে করতে ওনার সম্পত্তি সব শেষ করে দিয়েছে। একেবারে এমন পর্যায়ে চলে আসছে, রাস্তার পাশে একটা ছোট্ট কুড়িয়ে ঘর বানাইয়া ঝুপড়ি
ঝুপড়ি বানায় তার ভিতরে জুলাইখা বসবাস করে। এখন তার সম্পদ কিচ্ছু নাই, বৃদ্ধা হয়ে গেছে, চোখের উপরের পর্দা ঝুলে এসে চোখ অন্ধ হয়ে গেছে, চোখে দেখে না, গায়ের চামড়া ঝুলে গেছে, জীর্ণ শীর্ণ কুজো হয়ে গেছে, সারাটা গা ভাঁজ পড়ে গেছে, ওই রাস্তার পাশে ঝুপড়ির মধ্যে থাকে। ইউসুফ আলাইহিস সালামকে দেখার সাধনা এখনো পর্যন্ত করে যাচ্ছে, ছাড়ে নাই সেই আশা। ইউসুফ আলাইহিস সালাম যখন ঘর থেকে বের হইয়া উনার সংসদ ভবনের দিকে রওনা দিতেন, উনি একটা ঘোড়ার পিঠে উঠতেন, আরও সাথে ঘোড়া থাকতো। উনার ঘোড়াটাকে আল্লাহ কুদরতি সিস্টেমে তার নাকের মধ্যে একটা সাইরেন তৈরি করে দিয়েছিল। 3 মাইল দূরের থেকে ওই ঘোড়ার নাক দিয়ে একটা শব্দ হইতো, 3 মাইল দূরের থেকে ওই শব্দটা শোনা যাইতো। মানুষে ইউসুফ আলাইহিস সালামকে এক নজর দেখার জন্য ওই ঘোড়ার আওয়াজ পাইয়া রাস্তায় এসে ভিড় করত, আর সবাই শুধু এক নজর দেখতো, এক নজর শুধু দেখতো ইউসুফ আলাইহিস সালামকে। বন্ধুরে, জুলাইখাও এইভাবে প্রতিদিন চেষ্টা করত, কিন্তু বুড়ি মানুষ শক্তিতে কুলোই পারত না, মানুষের ধাক্কায় পিছে পড়ে যায়, তো কোনোদিন দেখতে পারে নাই। আজকে উনি আগের থেকে প্রস্তুতি নিয়েছে, প্রস্তুতি নিয়া রাস্তার পর্যায়ে বসবে বলে ভাবছে। তার আগে ওনার যে দেবতা আছে, যেই দেবতা মূর্তি পূজা করতো, এখনো তার পূজা করে, ওই মূর্তির রুমের মধ্যে রাইখা মূর্তির কাছে মোনাজাত, ও ভগবান, আমি ইউসুফরে একটু দেখতে চাই, তুমি আমারে সুযোগ করে দিও, আজকে তুমি আমার একটু সুযোগ করে দিও। আখেরি বার মূর্তির কাছে দোয়া মোনাজাত কইরা রাস্তায় গেছে, সেদিনও দেখতে পারে নাই। মনে বড় কষ্ট নিয়া আইসে ওই মূর্তিটারে দইরা গলা ধরে মাটির সাথে বাড়ি মাইরা তার ঠ্যাং হাত পা গুঁড়ো করে বেলাইছে। তোরে আর কোনোদিন আমি ইবাদত করব না, তোর কাছে মোনাজাত করে গেলাম, তুই আমারে সুযোগ করে দিলি না ইউসুফের সাথে দেখা করার। ইউসুফ যেই মালিকের ইবাদত করে, আমি সেই মালিকের কাছে আজকে মোনাজাত করব। এবার জুলাইখা সিজদায় পড়ে অন্তর থেকে তওবা কইরা, অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইউসুফ নবিউল্লাহ কলেমা পইড়া এবার বুড়ি ধীরে ধীরে রাস্তায় গেছে। আজকে ইউসুফ আলাইহিস সালাম আসতেছে, সাইরেনের আওয়াজ পাইয়া মাঝ রাস্তায় দাঁড়াইছে। মাঝি বুড়ি মহিলা মাঝখানে দাঁড়ায় হাত ছানি দিয়েছে, ওগো বাবা, ওগো ইউসুফ, বাবা কই নাই, কই ওগো ইউসুফ, মহারাজ ইউসুফ, একটু দাঁড়াইতে হবে। বুড়ি সামনে দাঁড়াইছে দেখা ওনার যত গার্ড আছে তারা নাইমে বুড়িরে সরানোর চেষ্টা করছে। বুড়ি কয়, আমাকে মারিয়ে ফেললে আমি এই ঘোড়ার পদতলে দলিত হয়ে যাব, তবু আমি যাব না, আমি ইউসুফের সাথে দেখা করব। আল্লাহু আকবার। বুড়ির হাত ছাড়ি দেখে ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ারে ব্রেক করে ফেলাইছে। এবার ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার থেকে নামছে, নামার পরে বলতেছে, ইউসুফ আপনি কি মহারাজ ইউসুফ? কয় জি। আমি আপনারে চোখ দিয়ে দেখতেছি না, আমি আপনার সাথে দুটো কথা বলবো, একটু শুনতে হবে, মনোযোগ দিয়ে। কয় বলেন। কয় আপনি যদি সেই ইউসুফই হন তাহলে আপনার দোয়া আল্লাহ পাক কবুল করে। আমি আল্লাহর কাছে দোয়া করে আইসা আপনার দিদার পেয়েছি, আপনি আল্লাহর কাছে দোয়া করলে আমার চাইতে বেশি কবুল হবে। আমার একটা দাবি আপনার কাছে, আপনি আল্লাহর কাছে দোয়া করতে হবে। বলেন কি? কয় 1 নম্বর দোয়া হলো আমার চক্ষু দুটোকে আল্লাহ পাক খুলে দিতে হবে। আমি চোখে দেখি না, অন্ধ হয়ে গেছি, আমি একটু আপনাকে সচক্ষে দেখতে চাই, আমার চক্ষু দুটোকে একটু খুলে দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম কয়, আল্লাহ, এমন একটা বুড়ি আমার কাছে প্রার্থনা করেছে, মামার মাধ্যমে দোয়া চাইছে, আমি তার জন্য দোয়া করি। আমি যদি তোমার নবী হই, আমার দোয়া কবুল করতে হবে, বুড়ির চক্ষু পরিষ্কার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক জুলাইখার চোখের পাওয়ার 16 বছরে যুবতীর মতো শক্তিশালী করে দিছে। যখন চোখ খুলছে, এবার চোখ দিয়ে পরাণ ভরে তাকায় রয়েছে জুলাইখা ইউসুফের দিকে, এখনো বুড়ি রয়েছে, গায়ের চামড়া ঝুলানো। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে চিনতে পারতেছে না, কে যে সেই জুলাইখা নাকি। এরপরে কয়, আর একটা দোয়া চাই আপনার কাছে। বলেন কি? কয় আপনি দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে। নগদে প্রমাণ হলো আমার চক্ষু খুলে গেছে, আমার চোখ পরিষ্কার হয়ে গেছে, চোখের পাওয়ার ফিরিয়ে পেয়েছি। আর একটা দোয়া করতে হবে, আপনি একটা আল্লাহরে বলেন, আল্লাহ যেন আমার 16 বছরের যুবতীর মতো যুবতী বানাই দেয়। ইউসুফ কয়, আল্লাহ
তুমি সব কিছু পারো, তোমার কাছে দরখাস্ত, এই বুড়ি দোয়া চাইছে, আমার কাছে আমি দরখাস্ত করি বুড়িরে 16 বছরে যুবতী বানাই দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোনো সিজার লাগে না, অপারেশন লাগে নাই, মাদ্রাস পাঠানো লাগে নাই, চেন্নাই পাঠানো লাগে নাই, লন্ডন আর আমেরিকা পাঠানো লাগে নাই, সঙ্গে সঙ্গে জুলাইকা সেই রকম টলমলে যুবতী হইয়া গেছে। এবার যখন যুবতী ইউসুফ আলাইহিস সালাম দেখে আসছে, ও কপাল, এই যেই মহিলার কারণে এত বিপদ আপদ আমার, এইটা দি সেই মহিলা। এখন ইউসুফ আলাইহিস সালাম কাঁপতেছে, আল্লাহ অকালে এসে আবার কোনো ঝামেলা না হয়। কয় 3 নম্বর আর একটা কথা। কয় কি বলেন কি? কয় 3 নম্বর কথা হলো আমাকে বিয়ে করতে হবে। আমি সেই থেকে আজও পর্যন্ত তোমার এসকে আমি আশেক হইয়া আছি, তোমার পাগলে পাগল হইয়া আছি, আমি অন্য কোথাও যাই নাই। আমার স্বামী মারা গেছে যখন, তখন আমি কিন্তু যৌবন ছিল, 55 বছর বয়সের আগে আমার স্বামী মারা গেছে। আমি ইচ্ছা করলে বিশাল ধনভাণ্ডার নিয়ে এই মিশরের যে কোনো পুরুষের সাথে বিয়ে বসতে পারতাম। আমি কোথাও যাই নাই, তোমার অপেক্ষায় আমি কাঁদতে আসি, চক্ষু দুটো অন্ধ করে ফেলাইছি, বৃদ্ধা হয়ে গেছি। এখন আল্লাহ আমারে ভরা যৌবন টলমলে যুবতী বানাই দিয়েছে, আমার তোমার সাথে অ্যাডজাস্ট হওয়ার মতো যুবতী আমারে বানাই দিয়েছে, আমারে বিয়ে করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগের দুটো বলছি, যা বলছো সাথে সাথে, এই 3 নম্বরটা জব আমি এত তাড়াতাড়ি দিতে পারবো না। কয় কবে দেবেন? কয় হ্যাঁ দেরি আছে। কয় না দেরি নাই, এখনই বলতে হবে। নাসল বান্দি ছাড়ে না। ইউসুফ আলাইহিস সালাম উনার গোলামকে বললেন, এই মহিলাকে বাড়ি নিয়ে যাও, আমি সফরের কাজ সেরে আসি, আমি অফিস সেরে আসি, অফিসের থেকে এসে তারপরে ওনাকে জবাব দেব। মহিলাকে বাসায় নিয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে বলতেছে, ও ভাই জিবরাইল, আজ তো বড় মহা বিপদে পড়ে গেছি, সেই মহিলার পালায় বুড়ো কালে এসে পড়ে গেছি। এখন আল্লাহর ফায়সালা কি? কয় আল্লাহ আমারে পাঠাইছে ঘটক বানাইয়া, আমি আজকে তোমার কাছে অন্য কোনো ওহী নিয়ে আসি নাই, জুলাইখার সাথে বিয়ে করানোর ঘটকালি নিয়ে আসি। আল্লাহ হুকুম করছে তুমি জুলাইখারে বিয়ে করে নিবা। যে চায় সে পায়, বলেন যে চায়, যে খোঁজে সে, যে বোঝে সে খোঁজে, যে চেনে সে কেনে, যে চায় সে পায়। আপনি এমন করে বৈধ কিছুকে যদি চান, আল্লাহ পাক সময় মতো একদিন আপনাকে মিলাইয়া দিবে। ও বন্ধুরে, ফাঁকে অল্প একটু কইয়া যায়, আল্লাহু আকবার। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে ফেলানো ছিল, এই মজা, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে ফেলানো ছিল, ব্যবসায়ীরা তারে বালতির মধ্যে করে উঠাইছে, ওখান থেকে তার ভাইদের কাছে বিক্রি হয়ে গেছে, 6 টাকায় বিক্রি হয়েছে মাত্র। আশারাউ হুবি সামানি বাক্সিন্দার আহিমা মাদুদাত। মজার কথা ওখানে একটু রয়েছে বলবো, মাত্র 6 টাকায় বিক্রি হয়ে গেছে। ইউসুফ নিয়ে গেছে মিশরের বাজারে। আপনারা জানেন গল্প, এই ইউসুফ আলাইহিস সালামকে এবার বিক্রি হবে। বিক্রি করতে করতে কি পরিমাণ টাকা! বা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে যতটুকু ওজন, অতটুকু ওজন স্বর্ণ দিতে হবে, তাহলে ইউসুফ বিক্রি হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনার জন্য হাজার হাজার মানুষ রেডি হয়ে গেছে, তার ওজনে স্বর্ণ দিয়ে কিনবে। এক বুড়ি, ওই মিশরের বুড়ির কিছু নাই, সামান্য একটু সুতো নাতা আছে, অল্প একটু সুতো নাতা, এই বিক্রি করে 2-4 পয়সা হয়েছে, তাই নিয়ে রাস্তায় যাইয়া ইউসুফ রে কিনার লাইনি দাঁড় হইছে। সবাই দেখে বুড়ির দেখে হাসতেছে, কয় ও বুড়ি, ইউসুফ রে কিনতি কিন্তু তার ওজনে সোনা রূপা লাগে, সোনা লাগবে, তুমি মাত্র সুতো দিয়ে ইউসুফ কিনবা। এবার বুড়ি কয়, আমি জানি এই ইউসুফ আল্লাহর নবী হবে, ইউসুফ আল্লাহর মকবুল বান্দা। আল্লাহর নবীকে কেনার জন্য যাদের টাকা আছে তারা টাকা নিয়ে যাবে, আমার কিছু নাই, আমি মাত্র সুতো নাতা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছি। কিয়ামতে ইউসুফকে খরিদ করার জন্য যদি আল্লাহ পাক কোনো সম্মান দেয়, কোনো ইজ্জত দেয়, আর কোনো প্রতিদান দেয়, তাহলে আমি কিনতে পারি আর না পারি, লাইনই দাঁড় হইছি এই দাবিতে, আমি কিয়ামতে ইউসুফ নবীর সাথে জান্নাতে যাইতে পারবো। ও বন্ধু,
কিনার দরকার, আজিজে মিসর কিনে নিয়ে গেল। অবশেষে জুলাইখার সাথে বিয়েও হয়ে গেল। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো স্ত্রী ছিল, অন্য কোন স্ত্রীদের পেট থেকে সন্তান হইছে বলে খবর পাওয়া যায় না। জুলাইখা আজিজে মিসরের ঘরে দীর্ঘকাল স্ত্রী হিসেবে ছিল, সেখানেও কোনো সন্তান হইছে বলে খবর পাওয়া যায় না। বৃদ্ধকালে আবার যৌবন ফিরে পাইয়া ইউসুফের সাথে বিবাহের পরে আল্লাহ পাক 3টে সন্তান তাকে দিয়েছিলেন, 3টে সন্তান তাকে দিয়েছিলেন। এই সন্তানের ভিতরে, এই সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো, একটা মেয়ের নাম, মেয়েটার নাম হলো লাইয়া, মেয়েটার নাম হলো লাইয়া। অপর নাম হলো রহিমা, মেয়েটার নাম হলো লাইয়া, আর এক নাম হলো রহিমা। এই রহিমারে বিয়ে দিয়েছে পরবর্তীতে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বিয়ে করাইছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন নবীদের ভিতরে বড় সুঠম্বডির অধিকারী ছিলেন, সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, ধনে ধনে পরিপূর্ণ ছিলেন। 70 বছর হায়াতের ভিতরে আইয়ুব নবীর গায়ে একটা ঘামাচিও হয় নাই। চেহারা কাঁচা হলুদের মতো টলটলে, জাগা জমি ধন সম্পদ বাগ বাগিচায় ভরা ছিল। ইবাদত বন্দেগী করেছেন পর্যাপ্ত। আইয়ুব নবীর আরো 3টে স্ত্রী ছিল। এই 4টে স্ত্রীর ঘরে, 4টে স্ত্রীর ঘরে 6টা ছিল পুত্র সন্তান। উনি বড় আনন্দে দিনকাল কাটাইতেন, ইবাদত বন্দেগীতে পরিপূর্ণ ছিলেন। আল্লাহ পাক একদিন শয়তানরে ডাইকে কয়, ও শয়তান, তুই তো বলেছিস আমার বনি আদম সম্পদ পাইলে তো আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের দুনিয়ার কোনো তাই কম নাই, আমার আইয়ুবকে আমারে ভুলে গেছে। শয়তান সুযোগ পেয়ে কয়, আল্লাহ তোমার আইয়ুবের সম্পদে ভরপুর আছে, এই অভাব অনাটন নাই বলে তো ইবাদত করে খুশি মনে। যদি অভাবে বেলাইতে তালি বুঝা যত খেলা করে কয়। আল্লাহ কয়, তাহলে দেখবি কাল সকালবেলা কবর হবে, এরপরে আমার আইয়ুবের অবস্থা দেখবি। রাত চলে গেছে, সকালবেলা আইয়ুব নবীর কাছে উনার জমির যত বরগাছ ছিল, জমি যত কৃষক ছিল, সমস্ত কৃষক আর বরগাছরা এসে কান্তি কান্তি এসে কয়, মালিক রাতের বেলা আপনার যত জমি ছিল ফসলে ভরা ছিল, সকালবেলা ওইটা দেখি আগুনে সমস্ত জমিন পুড়ে ছাই হয়ে গেছে, এবং জমির কোনো আইলার নিশানাও খুঁজে পাচ্ছি না, আপনার জমি কোনটুক খুঁজে পাচ্ছি না। হযরত আইয়ুব নবী শোনার সাথে সাথে কয়, আলহামদুলিল্লাহ। পারবেন? একখান নসিমন যদি অ্যাক্সিডেন্ট করে, এদিকে বাড়ি 3-4 জন স্টক করে অ্যাক্সিডেন্ট করি। জমিতে যদি ফসল না হয় তাহলে আমরা গোষ্ঠী শুদ্ধ স্টক করি। জমিতে ফসল হয়েছে, দেশে পানি নাই, পাট বীজানোর জায়গা নাই, তাতেই আমাদের মন খারাপ। আল্লাহর পর গুটিখানিক অভিযোগ করে বসে থাকি, আল্লাহ এত বড় দম্ম ডেঙ্গাই দিয়া আল্লাহরে গালাগালিয়ে রে, জোরে কর নাউজুবিল্লাহ। ও বন্ধুরে, এত বড় ক্ষতি হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ বড় বড় বলা বড় কঠিন। কতক্ষণ টিকিরিং না? আলহামদুলিল্লাহ সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নাম হলো ঈমান। সর্বাবস্থায় একই অবস্থায় থাকা, অভাবে আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? জোরে কান কেমন আছেন? অভাবে আলহামদুলিল্লাহ, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, এর নাম হলো ঈমান। আমার ঈমানের কয়েকটা আলামত আছে, একটা হলো সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, আরেকটা হলো এদিক তাকান, প্রশংসা করলেও বেশি খুশি লাগে না, বদনাম করলে সমালোচনা করলেও মন খারাপ হয় না। কয়জন আছেন কন্দি? আমার এই প্রশংসা করলে একটু হুলি, যে বক্তাই আসে আইসে আমার একগাদি প্রশংসা করে, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুবাসসিরে কোদাল, আপনাদের কৃতি সন্তান, আপনারা তো চেললে নাইকে পাম দেয়, আমার একটু খুশি থাকাই স্বাভাবিক। প্রশংসায় সকলে খুশি হয়। আমারে বদনাম কইলে আমার মন খারাপ হয়, মুখ কান মলিন হইয়া যায়। অনেকে আছে আমাকে হুজুরকে মধ্যে আসে, কেডা আপনি কে? আমি গুনাহগার অমুক, আমি গুনাহগার অমুক, এই কয়, মানে নিজেরা নিজে ছোট জানতেছে। তুমি গুনাহগার কইয়া নিজেরা নিজে গুনাহগার পরিচয় দিলে, এই গুনাহগার কথাটা নিজের মনের থেকে কইছো কিনা এটা একটু বাদে প্রমাণ হবে। যদি আপনারে আমি ডাক দেই, এ গুনাহগার আব্দুর রহমান, সে সময় আপনার মুখ পুড়িয়ে যায়। একটু আগে নিজেরে নিজে গুনাহগার আব্দুর রহমান কইলেন, আর আমি যদি গুনাহগার আব্দুর রহমান কয়ে ডাক দেই, সে সময় মুখ পড়ে কে?
সে সময় খুশি হবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আপনি আমার আসল উপাধি বলে ডাক দিয়েছেন। কথা কন না কে? প্রশংসায় খুশি সবাই লাগে, আল্লাহ পাকই সবচাইতে বেশি প্রশংসায় খুশি। তবে মানুষের ভিতরে যেই লোকটা চায় যে আমার প্রশংসা সামনের পর মানুষ করুক, এই লোকটার মতো আহাম্মক জগতে কেউ নাই। যেই লোকটা দেখে যে আমি এত কিছু করলাম, কেউ আমার প্রশংসা করে না, তখন নিজে নিজে কয় আমি এটা করেছি, ওটা করেছি, দেখেন এটা করে দিয়েছি, দেখাই ছাড়িয়ে দিলাম, দেখেছেন কি করেছি, আমি যা পারি এটা কি আর দেশের কেউ পারে, আরও সুযোগ দেন, দেখেন কি করি, আমি রাস্তা কেটে খাল বানায় দেবো, দিনের বেলা রাস্তা দিয়ে নৌকো চালাইতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আরেকটা বার আমাকে সুযোগ দেন। একেবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল। কতক্ষণ আমি করছি এই কথাটা শয়তানের কথা। এগুলো একেবারে আনাড়ি, খালি নিজের প্রশংসায় ব্যস্ত। এত বড় আবাল আর জগতে হতে পারে না। আমি ভালো কাজ করছি, প্রশংসা করবেন আপনি, আপনি করছেন, আমি করব প্রশংসা। কথাক্ষণ ঠিক না? ইউহিব্বুনা ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, আল্লাহ কা এরা হলো ভালো কাজ না করেও প্রশংসা পাইতে চায়, এটা ভালো লক্ষণ নয়। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, খবর শুনে কে আলহামদুলিল্লাহ। একটু এই ভালো কথা দিকেছেন, আলহামদুলিল্লাহ তো শিয়াই দিচ্ছি বলে কবে নেন, মনের আলহামদুলিল্লাহ সাজাইনি আলহামদুলিল্লাহ টের পাওয়া যায়। খুব খাইছেন একেবারে পাঙ্গাস, পোলট্রি, কাশি, মুরগি, কবুতর, কই মাছ, জিয়েল মাছ, শৈল মাছ, ইলিশ মাছ, পদ্মার ইলিশ, পদ্মার পাঙ্গাস, এরপরে রাজভোগ, মালভোগ, রসমালাই ইত্যাদি খাইয়ে দিয়ে সেদিনও আলহামদুলিল্লাহ বলেন, খাইয়ে যা আলহামদুলিল্লাহ, আল্লাহ ইরম যেন সারা বছর চলে। এ আলহামদুলিল্লাহ সুর। আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু পাইছেন, একটু সাদা যাও, সেদিনও আলহামদুলিল্লাহ কল, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাইছো ভালো খাইছো, না খালি কি এতাম। দুই আলহামদুলিল্লাহ পার্থক্য আছে না নাই? খুশির সাথে আলহামদুলিল্লাহ, দুঃখের সাথে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ টের পায়। আইয়ুব আলাইহিস সালাম কে আলহামদুলিল্লাহ দেনেওয়ালা আমার আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এ জগতের মালিক জোরে বলেন কে? জোর হলো না কে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে খুশি তুমি দাও, যার থেকে খুশি তুমি নাও। আল্লাহ পাক আমি তোমার সর্বাবস্থার পর সর্বহালাতের পর আমি খুশি। আল্লাহ কয় শয়তান দেখ আমার আইয়ুবের এত বড় ক্ষতি করলাম, তুই তো কইছিলি যে সম্পদের কারণে ইবাদত বন্দেগী করে, সব নিয়ে গেলাম, তারপরে আলহামদুলিল্লাহ কয় কিভাবে? কয় যে আল্লাহ আলহামদুলিল্লাহ কবে না কেন, ওনার 6টা ছেলে, ও যদি ভ্যানও চালায় ডেলি 5-3,000 টাকা। ওনার নিশ্চিন্তের কি, বুড়ো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল। কয়টা ঠিক আছে, কাল সকালে খবর শুনবি। সকালবেলা খবর আইছে, হুজুর আপনার ছেলেরা বেড বিছানা সেইভাবে রয়েছে, একটা ছেলেও খাটের পর নাই, উদাও হয়ে গেছে। শুনে কে আলহামদুলিল্লাহ। ইয়ামানত চন্দ রোজা নজদে মাস্ত দার হাকিকত মালিকে হর শাই খুদাস। সন্তান আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আমার কাছে দেশে লালন পালন করতেছিলাম, আল্লাহর দিয়া আমানত, আল্লাহ আবার ফিরে নিয়ে গেছে, আমার কান্নাকাটির কি আছে? আল্লাহ কয় দেখ দিক কি সুন্দর আলহামদুলিল্লাহ কয়। কাল আলহামদুলিল্লাহ কবে না কে? 4 বউ, নবী একটা জামাই, 4 শ্বশুর বাড়িতে যদি দেখে যে একটা জামাই নবী, তাও এই জামাই অভাবে থাকবে, এ কি হয়? 4 বউ বাপের বাড়িতে বস্তা ভরে নিয়ে আসবে, জায়গায় বসে বুড়ো খাবে, আর আল্লাহ বিল্লি আর আল্লাহ কয় কাল সকালে খবর পাবি। কাল সকালে খবর আসলো, ওনার কাছে ওই রাত্রে ছিল রহিমা, ওই ইউসুফ আলাইহিস সালামের মাইয়া, অথবা বলা হয় ইউসুফ আলাইহিস সালামের নাতনি, পুতনি, এই মহিলাটা রহিমা, এইটা ছিল শুধু ওনার কাছে। বাকি 3 স্ত্রী 3 রুমে ছিল। খবর আসলো বেড বিছানা যেমন পড়ে আছে, একটা স্ত্রীও নাই, হারাই গেছে। হারাই গেছে মানে কেউ নিয়ে গেছে তা না, আল্লাহ পাক উধাও করে নিয়ে গেছে। খবর আইছে কে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় দেখ এখন আলহামদুলিল্লাহ কয়। কাল আলহামদুলিল্লাহ কবে না? শরীর স্বাস্থ্য ভালো আছে, যেই ঝামেলা নাই, ছেলে নাই, মেয়ে নাই, বউ নেই, আজে কোনো ঝামেলা নাই, নিজে একা এই আইটি বেড়ালিও ওনার ইনকাম যাবে, তা দিয়ে উনি খেয়ে ব্যস্ত করে, শরীর স্বাস্থ্য ভালো আছে। আল্লাহ কয় কাল সকালবেলা দেখা দিব। পরের দিন সকালবেলা গায়ে ফুসকা শুরু হয়েছে, ফুলাফুসি শুরু হয়েছে। হইতে 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 এমন পচা পচছে,
আর সারাটা গেল, শুধু পচা না পোকা হয়ে গেছে। ইউসুফ আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এই জায়গা শুধু পোকার স্তম্ভ, না নিচে কোনো মানুষ আছে। অনেক সময় দেখেন না, মরা বিড়াল, মরা কোনো কুত্তো বিড়াল শুধু পোকা হয়ে যায়। আল্লাহু আকবার। পোকার স্তূপ, বাড়ির কেউ জায়গা দেয় নেই, আশপাশের সবাইকে গন্ধ দুর্গন্ধ দেখলে ভাত খাইতে পারি না, সরাও। নিয়ে গেছে রাস্তায়, রাস্তার মানুষে কয় সরাও, তোমার এই দেখলে ভাত খাইতে পারি না। নিয়ে গেছে মাঠে, কৃষকরা কয় যে গন্ধে আমরা টিকতে পারি না, এখান থেকে সরাও। কোথাও জায়গা নাই। হযরত রহিমা আলাইহিস সালাম ওনাকে নিয়ে শহরের ময়লা ফেলানোর ডাস্টবিন যেখানে, ওই জায়গাটা ছাপলা বানায়, স্বেচ্ছেতে কাদাওয়ালা জায়গা, বিছনা বিছাইয়া ওর ভিতরে ওই আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে রাখেন। স্বামীকে কামাই করে খাওয়ান কিভাবে? সারাদিন বাড়ি বাড়ি কাম করে, আর কুলি পর্যন্ত খেয়ে বেলাইছে। মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে, মুখের মধ্যে শুধু জিহ্বাটা আছে। এই জিহ্বার ভিতরে চামচ দিয়ে যদি খাবার দেয়, হাত দিয়ে যদি খাবার দেয়, মুখে ব্যথা পায়, হাতের খুচার ব্যথা, চামচের খুচার ব্যথা, শক্ত খানা খাইতে পারে না। খাবার আইনে চটকাইয়া নরম হালুয়া বানাইয়া রহিমা নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া ওই সব জিহ্বার ভিতরে রাইখা ওই পোকাওয়ালা মুখের ভিতরে, মুখটাও তকবক করতেছে পোকায়, ওর ভিতরে জিহ্বা ঢুকাই দিয়া হলকমের মধ্যে সুরসুর করে খানা ছাড়ে। এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। একে একে এমন করে 13 বছর, 13 বছরের মাথায় গিয়া একদিন মুখের ভিতরে জিহ্বা ঢুকিয়ে দিয়েছে 2টা পোকা। হযরত রহিমার জিহ্বার ভিতরে, জিহ্বার 2 পাশে 2টা পোকায় কামড় দিছে। এমন কামড়, হযরত রহিমা ওই 2 পোকার কামড়ে বেহুশ হয়ে পড়ে গেছে। ছটফট করতেছে, কিছুক্ষণ পরে সুস্থ হইয়া রহিমা এবার স্বামী আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনাকে আল্লাহ নবী বানাইছে, আপনি মুস্তাজাবুদ দাওয়াত, আপনার দোয়া আল্লাহ কবুল করে। আপনি এত কষ্ট কি করে সহ্য করেন? আমারে 2টা পোকায় কামড় দিছে, আমি সহ্য করতে পারি না। আজ 13টা বছর হাজার হাজার লক্ষ পোকার খাদ্য হয়ে আপনি এমন করে পড়ে আছেন কিভাবে? আল্লাহর কাছে দোয়া করেন, উদুইল আল্লাহ আইয়াবরাকাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনারে সুস্থ করে দিক, আল্লাহ আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম কয়, রহিমা, তোমার যদি আমার খেদমতে কষ্ট মনে হয় তুমি চলে যেতে পারো, আমি আল্লাহর কাছে সুস্থতার দোয়া চাই করতে পারবো না। ভাই কেন? দোয়া করলে কি অসুবিধা? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ 70 বছর সুস্থ রেখেছেন। আল্লাহ পাক আমাকে 70 বছর সুস্থ রেখেছেন, ধনে জনে পরিপূর্ণ রেখেছেন, আমার গায়ে একটা ঘামাচিও হয় নাই। 70 বছর আল্লাহ আমাকে সুস্থ রেখে মাত্র 13 বছর অসুস্থ রেখেছেন। আমি যদি এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলবে, আইয়ুব তুমি এত তাড়াতাড়ি বিরক্ত হয়ে গেলে, কমপক্ষে 70 বছর আমি এইভাবে রুগ্ন পড়ে থাকবো। এরপরে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ সুস্থ রেখেছিলে 70, অসুস্থ রেখেছ 70, 70-এর সমান হয়েছে। এরপরে যদি আমার হায়াত থাকে আমাকে একটু সুস্থ করে দাও। এর আগে আমি বলতে পারবো না। রহিমা, যদি তোমার ভালো না লাগে, আমার খেদমতে বিরক্ত বোধ হয়, তুমি চলে যেতে পারো। হযরত রহিমা বললেন, স্বামী পায়ে ধরে মাপ চাই, আমি খেদমতে বিরক্ত হয়ে বলি নাই, আপনার এই কষ্টের কারণে আমি বলছি, আমি জীবনেও যাব না, থাকেন আপনি এভাবে। খেদমতে বেরোয় গেছে আরো 5 বছর, মোট 18 বছর। 18 বছর পুড়ে গেছে যখন, রহিমা আলাইহিস সালাম দিনের বেলায়, বিকেল বেলা রাতের খাদ্য সংগ্রহ করতে গেছেন। আসতে একটু সন্ধ্যা দেরি হয়ে গেছে, অন্যদিন সন্ধ্যার আগে আসে, আজকে একটু দেরি হয়ে গেছে। আল্লাহু আকবার। আইসা স্বামীরে পাচ্ছে না। উনি যখন আসতেছে, দেরি হয়ে গেছে, ইতিমধ্যে মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম আইসা সালাম দিয়েছে আইয়ুব আলাইহিস সালামকে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব, কাইফা হালুকা? আইয়ুব, আপনি কেমন আছেন? সে সময় সারা গায়ে পোক, মুখের ভিতরে জিহ্বায় 2টা পোকায় গোশত কেটে খাচ্ছে, কুটকুট করতেছে জিহ্বার পাশ দিয়ে। জিহ্বাটাকে কোনো সময় খাইতে দেয় না আল্লাহ পোকা দিয়া। উনি সবসময় দোয়া করছে, আল্লাহ সারা শরীর খাক, আমার জিহ্বাটা যেন ঠিক থাকে। জিহ্বা ঠিক না থাকলে আমি তোমার নামটা জিকির করব কি দিয়া? আমার জিকিরের জন্য জিহ্বাটাকে তাজা রেখে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে আল্লাহ তাআলা জিহ্বাটাকে ভালো রাখছে। মুখের ভিতরে গোশত কেটে খাচ্ছে পোকায়। ওই সময় জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়ে কয়, কেমন আছেন? সালামের উত্তর দিতে একটু দেরি করছেন, কিছুক্ষণ পরে উত্তর দিয়ে, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, আলহামদুলিল্লাহ। আজও হাসি মুখে কয় আলহামদুলিল্লাহ। মুখে তো গোশত নাই,
সুরের ভিতরে হাসি টপকায়। হাসি দিলে তো মুখের চেহারাই বোঝা যায়, কিন্তু মুখে গোশত নাই, চেহারা দেখে বোঝার কায়দা নেই। শব্দের ভিতরে বোঝা যাচ্ছে উনি বড় খুশি। তো ভাই জিব্রাইল, আমি সালাম দিতে সালামের উত্তর দিতে দেরি হওয়াতে কষ্ট পাইছো? জিবরিল কয়, হ্যাঁ আমার একটু খারাপ লাগছিল হুজুর। তো জিবরিলকে বলতেছে, তুমি যখন আমারে সালাম দিয়েছো তখন আল্লাহর দুইজন মেহমান আমার মুখের ভিতরে থেকে গোশত কেটে খাচ্ছিল। আমি যদি সালামের উত্তর দেই, জিহ্বায় নাড়া লেগে যায় আর ওদের দুইজনের ডিস্টার্ব হয়, ওরা ক্ষুধার্ত থেকে যায়। কিয়ামতে গিয়ে যদি ওরা আল্লাহর কাছে মামলা দেয়, আল্লাহ কত পোকায় আইবির গাছ থেকে খাবার খাইলো, তাদেরকে ডিস্টার্ব করলো না, আমরা যেদিন খাইতে গেছি আমাদের পেট পুরে খাইতে দেয় নাই, এই মামলা যদি দেয় আমি কি জবাব দেব? এই জন্য তারা খেয়ে আসুদা হইয়া তৃপ্তি হয়ে থেমে যাওয়ার পরে আমি সালামের উত্তর দিছি, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আল্লাহ কয়, জিব্রাইল আমার আইয়ুব কি কয়? জিব্রাইলকে আল্লাহ এই অবস্থায় এরকম বলতে পারে এটা আমার জানা ছিল না। আল্লাহকে আমার আইয়ুব পরীক্ষায় পাস, গোল্ডেন A+, এক্ষুনি পুরস্কার শুরু হয়ে যাবে। ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়। ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলা নগদ পুরস্কার দেয়। কয় কি কি পুরস্কার? এক নম্বর শরীরটা ভালো করে দাও। কি দিয়ে দেবো? কয় যে পানি দিয়ে গোসল করায় দাও। গোসল করানোর আর এক কিসসা, আল্লাহু আকবার। এখন জিবরিল আলাইহিস সালাম বলছে, ভাই আইয়ুব আপনি একটু আল্লাহর হুকুম হয়েছে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করেন, জায়গা তো নরম আছে। আইয়ুব আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল পায়ে তো গোড়ালি নাই, তার আঘাত করবো কি দিয়া? কয় যে মাটিতে আপনার হাড্ডি দিয়ে একটু ছোঁয়া দেন, তাতেই হবে। চেষ্টা করেন যাটুক, বাকিটুক আল্লাহ করবে। মাটিতে পায়ের গোড়া দিয়ে একটু টাচ দিছে, একটু নিচু হয়ে গেছে, এখান থেকে জান্নাতের পানি ফোয়ারা চালু হয়ে গেছে। কাই পানি দিয়ে গোসল করেন, পানি খান। পানি দিয়ে গোসল করছে, পানি খাইছে, শরীরে সব পোকা পড়ে গেছে। সেকেন্ডের ভিতরে শরীরটা আগের চাইতে দ্বিগুণ শক্তিওয়ালা, সুদর্শন টকটকে চেহারাওয়ালা একটা বডি আল্লাহ তাআলা নগদে বানায় দিয়েছে। এরপরে ব্রিফকেস টাইন দিয়ে খুলে একটা জামা, একটা পাজামা, একটা টুপি, একটা পাগড়ি, একটা জায়নামাজ, এই 5টা পুরস্কার দিয়ে দিয়েছে। জান্নাতি পোশাক, সব কিছু জান্নাতি। জায়নামাজ পাইয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জায়নামাজটা পাইয়ে বইটিয়ে বাড়ি নিয়ে ব্রিফকেসের মধ্যে তুলে দেয় নেই। আমাকে অনেক ছেলেপেলেরা বিদেশেতে আসে, আত্মীয় স্বজন জায়নামাজ দেয়, প্রায় বাড়ি একটা দেয় আত্মীয় স্বজন, ওই ডেরে গোটায় গাটায় থুয়ে দেয়, শুধু ঈদের দিন কাজে লাগা বলে, সারা বছরের মধ্যে নামাজ নাই, কালাম নেই। হুজুরকে রুমে নিয়ে যান, হুজুরকে রুমে নিয়ে যান, হুজুর আরাম করবে, তারপরে আসবে ইনশাল্লাহ। আপনারা চলে যাবেন না ইনশাল্লাহ? তার আগে আমি ছেড়ে দেবো, হুজুর আসা পর্যন্ত আমি টাইডি টুইডে রাখছি, তারপরে তো পারছি, যাই হোক না কি কন। আসেন, জায়গা মতো চলে আসছি। এবার আইয়ুব আলাইহিস সালাম এই জায়নামাজ পাইয়া সাথে সাথে বিছাইয়া নামাজ দিয়ে দাঁড়াই গেছে 4 রাকাত। কয় রাকাত? 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। মাগরিবের ফরজ রাকাত কয় রাকাত? 3 রাকাত। উনি দাঁড়াইছে 4 রাকাত। এই যে যেখানে আছেন চলে আসেন। আমাদের হযরতুল আল্লামা হযরত মাওলানা হাসান জামিল সাহেব হুজুর হাফিজাহুল্লাহ চলে আসছে। আমাদের এই মাঠে নয়, এই বেল্টেই উনাকে আপনারা দেখেন নাই সরাসরি। ফরিদপুরের পাশে, ভাঙ্গার পাশে উনি আসছে বলে আমি দেখি নাই। কোন জায়গা? ও ভবানীপুর আসছে, গহরডাঙ্গা আছে, বড় বড় জায়গা। আমরাই ছোটরা পাইনি, আলহামদুলিল্লাহ। আজকে পাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ পাক পৌঁছাই দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখন ওই জায়নামাজ পাইয়া 4 রাকাত নামাজে দাঁড়ায় 3 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছে। জিব্রাইল কয়, ভাই আপনি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। আল্লাহ কয় যে, জিব্রাইল তুমি লুকমা দেছো কা? আমার আইয়ুবের 3 রাকাতে আমি খুশি হয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মহিলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন করে খেদমত করেছে, ওই মহিলাটার বংশ পরিচয় কি? সর্বপ্রথম নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম, তার মেয়ে এই রহিমা আলাইহিস সালাম। 4 পুরুষ, তার পূর্বপুরুষ, বিশাল বড় বড় জলিলুল কদর নবী ও রাসূল, মুসলিম জাতির পিতার বংশধর মেয়ে হইয়া স্বামীকে ভাবে খেদমত করেছে। ও আমার মারা, ও আমার বোনরা, স্বামীরা তোমাদের কাছে এরকম খেদমত পাবে, সময় নাই বলে কথা অন্য দিক নিয়ে লম্বা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকে আমাদের জামিয়া সুলতান শাহী ঘোড়াদার সুলতান মাদ্রাসা এ পর্যন্ত আসছে। পরিবেশ পরিস্থিতি দেখে আপনারা কি বেজার হয়েছেন নাকি? আপনাদের খাইতে দিতে পারবো না, এত মানুষে খাইতে দিতে আমার 5টা-6টা গরু দিয়ে কুলোবে না, সে পরিমাণ আমার ইনকাম নাই। আমার মাদ্রাসা 15-20 লক্ষ টাকার দিনা আছি, আল্লাহ তাআলা পরিশোধ করে দেবে ইনশাআল্লাহ। আমার যা ইনকাম সবই মাদ্রাসার ভিতরে চলে গেছে। হিসাবের ভিতরে শুনেছি
83 লক্ষ টাকা এবছর আয় ব্যয়, তার ভিতরে 35,44,000 টাকা আমার নিজস্ব দেওয়া। আমার ব্যাংকে একটা টাকা শুধু ব্যাংক অ্যাকাউন্টটা টিকে রাখতে যা আছে, তাই ছাড়া আমার একটা টাকাও ব্যাংকে নাই। ব্যাংকের মালিক টালিক যারা, তারাও আমাদের এলাকার পোলাপান, তাদের কাছে শুনে দেখতে পারেন, একেবারে সব কিছু দিয়ে আমি নিঃস্ব হয়ে আসি। আল্লাহ পাক আমাকে তারপরে সব কিছু দিয়েছে, আমার পরিশ্রমের ভিতরে দিয়েছি। আল্লাহ তাআলা আমাকে একটা সুন্দর প্রতিষ্ঠান দিয়েছে। আজ দূর দূর থেকে হাজার মানুষ আসে, হাজার হাজার মানুষ আসে, মক্কার মেহমান আসছে, মক্কার মেহমান এখানে জুমার নামাজ পড়াইছে। এটাই আমার অর্জন, এটাই আমার খুশির বিষয়। আপনারা খুশি আছেন না? একটু বলেন খুশি আছেন না? সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। বহুত পয়সাওয়ালা মানুষ আছেন। আমি আপনাদের কাছে কালকে একটু বিরক্ত করছি, আজকে হযরত হাসান জামিল সাহেব স্টেজে আসার আগে আর অল্প একটু বিরক্ত করব। এর ভিতরে ইনশাআল্লাহ 300 মানুষ অবশ্যই আছেন, যেই 300 মানুষ বছরে এক বস্তা করে চাউল দেওয়ার যোগ্য মানুষের ভিতরে আছেন। 10 বস্তা চাউল দেওয়ার মানুষও আছেন। আমার মাদ্রাসার লিল্লা বোর্ডিং খোলা থাকে বছরে 10 মাস, 2 মাস বন্ধ থাকে। এক দিন আমার 50 কেজি করে 50 কেজির এক বস্তা চাউল লাগে।